ভিডিওটা নড়ে যাবে। হ্যালো গাইস, আজ আমি গাড়ি নিয়ে বোলপুর যাবো। তা কী হয় আপনাদেরকে দেখাবো। আর আমার চ্যানেলে যারা নতুন হবে চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকবেন আমার ভিডিওটা। দেখুন আমি কোথায় যাচ্ছি, কী করছি। আর দেখুন গাইস, আমি বর নিয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। বর নামানো হয়ে গেছে বৃষ্টির মাধ্যমে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তা বর নামানোর পর একটু সেলফি নিতে গেলাম আমি, তা ভিডিওর মাধ্যমে দেখানোর জন্যে ভিডিও করছি একটু। তা ভিডিওটা আপনারা দেখবেন। দেখুন, আর আমি চলে এসে আজকে হাটস্যান্ডি গ্রাম, ভাতার থেকে হাটস্যান্ডি গ্রামে বিয়ে হচ্ছে। আর এটি বিয়ে বাড়ির মানে রিসেপশন বাড়ির সামনেটা, আর বরের বাড়িটা একটু কনের বাড়িটা একটু দূরে। তা কনের বাড়িতে বর নামিয়ে দিয়ে এসে এই প্যান্ডেলের কাছে আমি গাড়িটা লাগিয়েছি। তা দেখুন, সব দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকবেন আপনারা। আর বরের গাড়িটা কেমন সাজিয়েছে আপনারা কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে একটা দুর্গা মন্দিরের গায়ে আছে, দুর্গা মন্দিরের ভেতরেই সব প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। দুর্গা মন্দিরের পাশে একটু জায়গা আছে, সেখানে প্যান্ডেল করেছে। আর প্রচণ্ড বৃষ্টি আজকে, এত বৃষ্টি এত ঝড় বলা যাবে না, যা ঝড় বৃষ্টি হয়েছে। তার মধ্যেও দেখুন গাড়িতে ফুলগুলো এখনও আছে, এটাই বিরাট ব্যাপার। গাড়িটা খুব সুন্দর সাজিয়েছিল বলে আছে। আর এটা হচ্ছে দুর্গা মন্দিরের ভেতরে, এখানে কফির স্টল বসিয়েছে। এই কাকা কফি রেডি করছে। কাকা বললাম কফি খাবো, জলে তো ভিজে গেছি। কাকা বলছে রেডি করছি, দিচ্ছে একটু পর। আর ওইখানে বর আসন করেছে, মানে বর এসে ওখানে বসেছিল, দোকান থেকে আবার বিয়ের আসলে দিয়ে এলাম গাড়ি করে। জল পড়ছে বলে, এত জল যাতে বর যেতে পারছে না, প্রচণ্ড বৃষ্টি, অঝড় বৃষ্টি হচ্ছে। আজ ঘন্টাখানেক হয়ে গেল বৃষ্টি হয়েই যাচ্ছে। আর প্যান্ডেলের ভেতরে যেখানে লোকজনরা খাবে, প্যান্ডেলের অবস্থাটা কীরকম দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে কী অবস্থা হয়ে গেছে দেখুন বৃষ্টিতে। সব চেয়ারগুলো জলে ভিজে গেছে, সব চেয়ারগুলো সব কাত করে দিয়েছে যেন জলগুলো ঝরে যায়, তার জন্য। আর কোনো কাজ করছে দেখুন, ওই দেখুন সব মুছে দিচ্ছে। এবার ওখান থেকে আমি যেখানে বিয়ে হচ্ছে মেয়ের বাড়ি, বর যেখানে আছে সেইখানে যাচ্ছি আমি। রাস্তার মধ্যে দেখুন ঢালাই রাস্তা, কেউ বলবে কাদার ভর্তি হয়ে গেছে, মাটি পড়ে পড়ে। তা ওখানে যাচ্ছি, তা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকবেন আমার ব্লগটা। দেখুন যেখানে যেরকম লম্বা আছে। পাল্টে নিচে নাকি দেখ। দেখা যাচ্ছে, দিকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। বিয়ের রাত্রের পরের দিন সকালে বেরিয়ে পড়েছি। তা এটা হচ্ছে হাটস্যান্ডি গ্রাম, যেখানে বড় নেতা থাকতেন অনুব্রত মণ্ডল, ওনার গ্রামে যাব এবং ওনার বাড়িটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমার ওনার যে বাড়ির ঠাকুর মন্দির আছে, শিব মন্দির, দুর্গা মন্দির, সেটাও দেখাবো। আর গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তা আপনারা দেখতে থাকুন আমার ব্লগটা। এটা সকালবেলায় যেখানে রিসেপশনটা হয়েছিল, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অনন্যা সেনগুপ্ত, বড় কীর্তনিয়া, ওনাদেরই বাড়ি এটা। আপনাদের বাড়ি সব কেউ উকিল টুকিল সবই আছে, ওনাদের বাড়ির মধ্যেই রিসেপশনটা হলো। এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, এটা বিয়ের পরের দিন সকালে। দেখুন সব বিয়ে বাড়ির সব ডেকোরেটর যারা কাজ করেন তারা মালপত্র গোছাচ্ছে। আর আমরা রাত্রে ছিলাম, আমি আর ক্যামেরাম্যান ছিলাম, গাড়িতে শুই নেই কেউ, ওরা বাড়িতে শোয়ার জন্য ডাকছিল। তা আমরা শুয়েছিলাম এই দুর্গাতলা মন্দিরেরই। দেখাচ্ছি আপনাদেরকে, এটা বর আসনের সিংহাসনটা, কোণে আসনের সিংহাসনটা এটা। আর ওই যে ঠাকুরতলা যে চারটালটা আছে, ওখানে বিছান করে দিয়েছিল, বিছানা, ওখানেই শুয়েছিলাম আমি আর ক্যামেরাম্যান, দুজনেই ছিলাম সারা রাত। খুব আনন্দ করেই কেটে গেছে রাতটা। এই সকালবেলা এগুলো ছবি করে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর দেখুন ঠাকুর মন্দিরে চাতালটা। আর এটা বাইরে,
আর বাইরে যেখানে গাড়িটা ছিল রাত্রে যেখানে ভিডিও করেছিলাম দেখাচ্ছি আপনাদের, এই দেখুন গাড়িটা বাড়িটা আছে, দেখতেই পাচ্ছেন এখানেতে। এই দেখুন, আর আমাকে বললো আমি ছবি তুলতে গেলাম, একটা ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছিল, দিয়ে ক্যামেরাম্যান ছবি তুলতে ভিডিও করেছে প্লাস ছবিও তুলেছে গাড়ির সামনে। আমি এই দেখুন, আর এটা চলে এলাম সেই বীরভূমের অনুব্রত মণ্ডলের বাড়ি, যে নেতা ছিল ডাপুটের নেতা, তার বাড়ি। এই দেখুন, এটা বাঁ দিকে যে বাড়িটা আছে এই বাড়িটা ওনার বাড়ি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখুন এই বাড়িটা ওনার, এখন বাড়িতে তালা মারা আছে, বাড়িতে কেউ নেই, আর ওই পাড়াতেই বিয়েটা হচ্ছে। আর ওনার যে বাড়ির সামনে দেখুন সেই ঠাকুর মন্দির, শিব মন্দির, পরপর 4টে শিব মন্দির আছে। আর ওই যখন দেখলাম যে এই গ্রামে এসেছি তা যাই একটু ভিডিও করি, কোনোদিন দেখি নেই ওনার বাড়ি, তা দেখে নিলাম। আপনারাও দেখুন, সেই বীরভূম জেলার দাপুটের নেতা তৃণমূলের। আর এই দেখুন ক্লাবটা পাশেই, আর ওনার যে দুর্গা মন্দির বাড়ির, সেই দুর্গা মন্দিরটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এটা দুর্গা মন্দির, অনেকেই দেখেছেন হয়তো জানেন, কিন্তু আমরা তো জানি না, তা গিয়েছিলাম বলে একটু ভিডিও করলাম, কেউ অন্যরকম সেন্সে নেবেন না। এই দেখুন দুর্গা মন্দির খুব সাজানো গোজানো, খুব সুন্দর। দুর্গা মন্দির শিব মন্দির একই রঙ, আর ওই পাশেই ক্লাব আছে, ওইটা ক্লাব। আর এগুলো সব শিব মন্দিরটা, কত সুন্দর শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন দেখাচ্ছি আরও, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই দেখুন মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখুন। তা যতটা পারলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এইদিকে বর আশীর্বাদী হয়ে গেছে, এবার বর কন্যা বেরোচ্ছে সকালেতে। ঠিক আছে। ওর ওদিকে সরে যা, তুই এদিকে চলে এসো। চাপো আর এটা বরের বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করলাম, মানে যে ক্যামেরা ভাই ওই ভিডিওটা করছিল, আমি গাড়ি চালাচ্ছিলাম। সামনে একটু দাঁড়াবো, ঠাকুর মন্দির আছে, ওখানে প্রণাম টনাম করবে, এই মন্দিরের সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন আপনারা। এখানেতে প্রণাম করতে পারে, কালো গেঞ্জি পরে যে ক্যামেরা করছে ওইটা হচ্ছে ক্যামেরাম্যান, খুব ভালো ছেলেটা, খুব ভালো, আমার সঙ্গে সারা রাত ছিল, আমি ওর সঙ্গে ছিলাম, সকালে গল্প করছিলাম। আর বড়ের টুপুরটা দেখুন, এই দেখুন প্রণাম করছে ওরা, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এটা গ্রামের রাস্তা, মানে গ্রাম থেকে বেরোচ্ছি মেন রাস্তায় যাব বলে। এই দেখুন গ্রামের রাস্তাটা কত সুন্দর, দেখতেই পাচ্ছেন আমরা। এটা হচ্ছে হাটসাইন্ডি গ্রামের মেন গেট, গ্রাম ঢোকার মুখে, গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, সেই দৃশ্যটা দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখুন আমি গাড়ি চালাচ্ছি, স্করপিওটা নিয়ে গেছিলাম। আপনাদের যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কত সুন্দর দেখতে পাচ্ছেন, গ্রামের দু সাইডে রাস্তা, মধ্যেখান দিয়ে রাস্তা, আর দু সাইডেই দেখুন জমি, ধান হচ্ছে মাঠে, হয়তো বর আর কন্যে, দেখতে পাচ্ছেন, দেখালাম আপনাদেরকে। তাই দেখুন গাড়িটা চালাচ্ছি আমি। আর